আমি এক গ্লাস পানি দিলাম বিপি সাহেবকে, ইনারা শিক্ষিত মানুষ সমাজের, আর সবসময় তর্ক বিতর্ক করা মানুষ। যদি জজ জানে না আসল ঘটনা কি, যদি উকিল জানে না আসল ঘটনা কি, যদি যে আসামি 1 নাম্বার 20-30 বছর থেকে জেলে আছে খুলনা জেলে, ও নিজেও জানে না আমি কেন জেলে, শুধুমাত্র যে সাজিয়েছে সে জানে, দলীয় ধাপ ওঠে তাকে সে জেল দিয়েছে। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা, যে জেলে আছে সেও জানে না। আরে সেদিন তো সে ছিল রাজশাহীতে, সাক্ষীদাতা সাক্ষী দেওয়ার সময় বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, না মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, হাসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপের জগতে 3য় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। পাপের জগতে 3য় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। 1 নম্বর বড় পাপ হলো শিরক, 2 নম্বর বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে জজ তাকে 50 বছর জেল দিয়েছে আজীবন, অথচ সে তাকে হত্যা করেনি। মার্ডার আসামি করে ও তাকে হত্যা করেছে মর্মে আজীবন জেল দিয়েছে, সে নিজেও জানে না যে আমি তাকে মেরেছি। স্ত্রী ছেলে মেয়ে জেল কেটে যায় ফিরে আসে, জেল কেটে যায় ফিরে আসে, কোনো পথ নাই। স্ত্রীর মাথায় একটু হাত দিয়ে কথা বলার কোনো পথ নাই, তার নাম দুনিয়াবি কারাগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিন পুরুষ নারী আছে কারাগারে। একটুকু বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। শুধুমাত্র স্বামী কারাগারে আছে, 15 দিন পর পর যায়, দূর থেকে কথা বলি, আমার গায়ে একটু হাত দিতে পারে না, তখন বুঝলাম কারাগার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা সবাই কারাগারে আছি, একদিন বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা কারাগারে আছি কিভাবে একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ অবশ্যই। জুতা যতই দামি হোক আগে কোনটা পরতে হবে? ডানেরটা। আমি কোথায় আছি? কারাগারে। কেন? একজনের কথা দিয়ে কাজ হয় সব। খুলতে হবে কোনটা? বামেরটা। মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে? ডান পা। বিছানে শোয়ার সময় কিভাবে শুতে হবে? ডান কাতে। খুলনাতে যে বলছে যে পেশাব পায়খানার সময় শোয়ার সময় পশ্চিম দিকে পা করা যাবে না, তো শোয়ার সুন্নাত হলো ডান কাত, পায়ের সাথে কি সম্পর্ক হলো? একবারে কেবলা দিকে পা করে শুবে। কেননা শোয়ার ব্যাপারে সুন্নাত হলো কি? ডান কাত। পা কোন দিকে থাকবে এই কথা তো আল্লাহ নবী বলেন। কেন এটা ঢুকলো? পীরেরা ঢুকিয়ে দিয়েছে, পীরেরা ঢুকিয়ে দিয়েছে। সলাতের সময় কেউ যদি শুয়ে শুয়ে সলাত আদায় করে, সম্ভবপর পাটা কোন দিকে করবে? কেবলার দিকে। এটাই বিধান। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, 1 মিনিট। শিষ্টাচার, নখ বড় আছে কেটে দিতে হবে, তার নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, তার নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয়, তার নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, পুরুষ নারী, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার সময় পানি খরচ করতে হবে, ঢেল টিস্যু পেপার নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বৈধ নয়। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, বেহায়াই। আবার পায়ের উপরে পা তোলা, এটা আরো নোংরামি, শরীয়তে এরকম নয়। আপনি যে 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাশছেন, তা আপনার স্ত্রীকে ঢেল নিয়ে হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যান, ও যদি জান্নাতে, ও জান্নাতে যাবে না? আর আপনি যেভাবে হাঁটছেন মহিলা যদি দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে। আপনার স্ত্রীও যদি এভাবে ঢেল নিয়ে হাঁটে রাস্তায়, তাহলে পুরুষকেও কেমন কেমন লাগবে। দুটোই একই পাল্টাপাল্টি। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू दोनों लड्डू चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे, बोल हिसाब। ধর্ম একজনের কথা দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্টাচার, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বের টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব। শিষ্টাচার, নারী পা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে দিবে, দিতে হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে দিবে, ওর বাপকে দিতে হবে। পুরুষেরা মেহেদি হাতে পায়ে লাগাতে পাবে না, ওদের জন্য হারাম। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। এটাই শিষ্টাচার। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না।
বিউটি পার্লারে যা কিছু আছে সে ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পারে না, ওখানে ঢোকা হারাম। ওই মহিলার সামনে মাথার কাপড় নামানো যাবে না। শিষ্টাচার, চারটা জিনিস আপনার কাছে রেখে গেলাম, আপনি মুসলিম বোন। এক, শিক্ষা। দুই, শিষ্টাচার। তিন, মাথার চুল চিরুনি পরিপাটি করে রাখা। চার, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে, বাপের জিম্মেদারি পালন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। মান অসালাহু অসালাহুল্লাহ, যে তাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতাহা কাতাহুল্লাহ, যে তাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণের নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী সদাচরণ। সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? ওই যে মসজিদের সভাপতির কাছে টাকা আছে, কালকে আমরা ইট কিনবো, সভাপতি সাহেব টাকাগুলো বুঝিয়ে দেন। সভাপতি সাহেব বলছে, সেই তো আচ্ছা দেখি, ও তো খরচ হয়ে গেছিল, এখন দেখি। এ সভাপতি হতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তারা যত বড়ই পরহেজগার হোক না কেন। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না। এক, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। প্রতি বছর যদি হজ করা হবে না, প্রতি বছর উমরা করলে হবে না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। খুব সাবধান। শিষ্টাচারের কথার শেষের দিকে এসে কথাটা বলছিলাম, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। চার, ইফাতুমি তোয়ামাতিন, বৈধ রুজি। শ্বশুরের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। যৌতুক চিরদিনের জন্য হারাম। জমি খুলনা শহর হোক আর বাহিরের হোক, তোমার বাপকে তোমার ফুফুকে জমি দিয়ে দিতে হবে হাতে হাতে। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ ভাগ নিবে সকালে, তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না হাতে হাতে নিবে। হাতে হাতে নিবে, বিকেলে তোমার ফুফু নিবে, এরকম বিধান নেই। অথচ তোমার দাদা মারা 15 বছর হলো, তোমার বাপ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। কি তাহাজ্জুদ দেখাতে চাইও, কি শিষ্টাচার দেখাতে চাইও? শিষ্টাচার বলে তার কাছে কোনো জিনিসই নেই। সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে বলতে হবে, বোন তুমি আসবে, তোমার ছেলে আসবে, তোমার মেয়ে আসবে, দুলাভাই আসবে, সব আমার বাড়িতে খাবে। আম্মা
আপনার যত জামাই আছে আমার বাসায় আসবে, আপনার মেয়েরা আমার বাসায় আসবে, আপনার নাতি নাতনি সব আমার বাসায় আসবে, চিন্তা করবেন না। আরে আপনার ছেলে মেয়ে কেন, আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল সবাই আমার বাসায় এসে খাবে। তুমি যখন তুমি নিজে খাচ্ছ, আল্লাহ একজনের রুজি তোমার হাতে দিচ্ছে। যখন তোমার বউকে খাওয়াচ্ছ, তখন দুইজনের রুজি আল্লাহ তোমার হাতে দিল। তোমার ছেলে মেয়ে আসলো, তোমার হাতে আল্লাহ রুজি 4 জনের দিল। আরো 5 জন তোমার ভাগনা ভাগ্নি আসলো, সবার রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দিয়ে দিল। তুমি দেও তো, 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবে, এ কথাই ঠিক। তুমি মন সংকীর্ণ করো, 2 ভাই তাই মাকে ভাগ করে নিয়েছে, কোন বোকামি। তখন এক বউ তো ভালোবাসে না, তখন ঠিক মতো খাবার দেয় না, মাকে ঠিক মতো খাবার দেয় না। অথচ আমি বলেছি দেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ কথা মানবে না, এ কথাই ঠিক। কেন তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক, গালিও দেয় খুব। কাজে তোমার স্ত্রী তোমার মাকে দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পরিষ্কার করে দেবে তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, গোসল দেওয়া তুমি, গা হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে। শিষ্টাচার, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মা দিন রাত তোমার বিরুদ্ধে বলছে, আর তোমার বইয়ের বিরুদ্ধে বলছে, মুখ খুলতে পাবো না, বলতে পাবো না। হ্যাঁ, এভাবে কথা বলিস কেন? জোরে কথা বলা নিষেধ, ওর ঘরে জোরে হেঁটে যাওয়া নিষেধ, ওর ঘরে হাত এভাবে উঁচু করে কথা বলাও নিষেধ। আল্লাহ সব নাকচ করে দিয়েছে। 5 ওয়াক্ত সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম সালাত, এরপরও কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি। কিন্তু মায়ের ঘরে কিভাবে হেঁটে যেতে হবে এটা আল্লাহ বলেন, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ বলেন, হাতখানের অবস্থা কেমন হবে সেটা বলেন, কণ্ঠটা কেমন হবে সেটা বলেন, সব আল্লাহ নিজে বলেন। শিষ্টাচার, শিষ্টাচার শুরু হবে তোমার বাপ মা থেকে। একদিন রাজশাহীর মেয়র শাহ মকদম থানার ওসি সহ নওদাপাড়াতে এসেছে। আমার দিকে দেখেন, এদিকে। তো কথা শেষে হয়ে গেছে ওদের, এখন চলে যাবে। তখন ওসি বলছে এভাবে, আর আমি এরকম পাশে বসে আছি, উকিল সাহেব যেভাবে বসে আছে। তো মেয়র এভাবে দেখাচ্ছে মেয়রকে, ওসি এভাবে আছে। এখন কি করতে হবে স্যার, এখন কি করবো স্যার? তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কিরে এইভাবে তো সিলিন্ডার করবে মায়ের কাছে মানুষ, এইটা কেন এখানে? পৃথিবীতে সবচেয়ে সতর্ক হয়ে, সাবধান হয়ে, নত হয়ে, বিনয় হয়ে দাঁড়ানোর সদস্য কে? মা। এর চেয়ে পৃথিবীতে নত হয়ে দাঁড়ানোর কোনো সদস্য নেই। ভুল বুঝে মাকে একটা গালি দিয়ে কালকে মারা যাবে, আজীবন কান্নাকাটি করে ফল উদ্ধার করতে পারবে না। দেখো, যতক্ষণ পর্যন্ত পাপ না হচ্ছে, ও যা বলছে তাই করবে। আমার মা বিশ্বাস করত, আমি আব্দুর রাজ্জাক যদি বলি, আমার মা যদি বলে আব্দুর রাজ্জাক চাকরি ছেড়ে দিতে হবে, আমার ছেলে চাকরি ছেড়ে দেবে, এ কথাই ঠিক। আমার মা এটা বিশ্বাস করত। এ কাজ করতে হবে না বেটা, যতই উপকার হোক না কেন সে কাজে। আমি যদি আব্দুর রাজ্জাককে না বলে দিই আব্দুর রাজ্জাক করবেন, এটা আমার মা বিশ্বাস করত। গতিটা এভাবে ছিল, দেখেন এভাবে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যায়। কি ব্যাপার, বাসায় কে এসেছিল নাকি? জি হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম।
তোমাকে তালাক দিতে বলে গেছে, ইলহাকি এলাহালে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তোমার চাকরি কত বড় এটা আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী মমতাজ বেগম এটা আমার বোঝার কোনো সুযোগ নেই। আমার কোনো সুযোগই নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে, আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। তোমার ব্যাপারে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। এই কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে। চলে গেলেন, কোনো পথ নেই। অনেকদিন পরে, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উত্তর উল্টে গেছে, ওটা নয়, এটা আগেরটা কি ছিল উত্তর? ভালো নেই। এখন কি উত্তর হলো? ভালো আছি। এখন একটা কথা বাড়বে, কি খাও? আল্লাহ মালমা, গোশত আর পানি খাই। বারাকাল্লাহু ফি লাহমিকুম মাইকুম, আল্লাহ তোমাদের গোশত এবং পানিতে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? এই এই এই। ও, তোমার উত্তর ঠিক হয়েছে। আব্বা যখন বলেছিলেন কেমন আছো, তখন তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা খুশি হয়েছেন, তোমার জন্য দোয়া করে গেছেন, বরকতের দোয়া, তোমার রুজিতে আল্লাহ বরকত দিবে। তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। তোমার ভুল ত্রুটি আমার কাছে গ্রহণীয় নয়। আমার আব্বা যাই বলেছেন তাই হবে, যাহাই বলেছেন আমার আব্বা তাহাই হইবে। বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার নাম বাপ মা। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা আমারাকান তাখরাজাম নাহালে কামালেকা। বিন্দুমাত্র বিরুদ্ধে যাওয়া যাবে না। আহাল পরিবার ত্যাগ করতে বললে করে দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়তে বললে ছেড়ে দাও। তবে পরামর্শ দিতে পারো, আম্মা একটু বুঝে দেখেন, এই বোমা নিয়ে যদি না চলেন, এরপরে যেটা আসবে সেটা কি ভালো বলা যাবে? আম্মা দেখেন, আপনি বুঝে দেখেন, আপনি 6 মাস পরামর্শ আমি দিচ্ছি, 6 মাস পরে আপনি সিদ্ধান্ত নেন, এটা বলা যেতে পারে। কিন্তু তার হটকারিতা করে তার সামনে কোনো কথা বলা যাবে না, সে যতই খারাপ হোক না কেন। দিন রাত গালি দিলেও সদাচরণ এখান থেকে শুরু হবে। তারপর সদাচরণ ভাই দিয়ে শুরু হবে, ভাই ভাই ঠাই ঠাই। শয়তান এখানে গন্ডগোল বাঁধাবে বেশি। সারা রাত খালি স্ত্রী ওর কানে খালি দেয়, ফোঁক দেয়। সকালবেলা দেখায় আমার ভাই সবচেয়ে খারাপ, জমি জগৎ ওই নিল, সব চাকরি করে ওই, জমিও নিল, আর সব আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে খায়, ওর বাড়িতে কেউ খেতে পায় না। হ্যাঁ, এভাবে বাপ মাকে রাখা যাবে? এইভাবে শয়তান সব সময় বিরক্ত করে। দুই ভাই গন্ডগোল করে চাঁপাইনবাবগঞ্জ আমাদের গ্রামে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। দুই ভাই, ওটা এখন ইয়ে হবে না, খড়ি হবে না। এখানে সদাচরণ। তারপরে সদাচরণ হলো এতিমের সাথে। এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, জান্নাত পাওয়া যাবে। এতিম যদি লালন পালন করেন তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন, তা একটু ফাঁকা থাকবে। আর যদি দুইটা বেটির যদি মেয়ের যদি লালন পালন করেন তাহলে জান্নাতে আপনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবেন। মেয়ের লালন পালনে বেশি নেকি এতিমের চেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ বলেননি। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। সম্মানিত দিনী ভাই, শিষ্টাচার, প্রতিবেশীর সাথে শিষ্টাচার। আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান। বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনি বলেছেন আগে বিচার হবে নামাজের, সলাতের, আজকে যে বলছেন দুই প্রতিবেশীর। জি, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের হকে ওরা কেমন ছিল এর ব্যাপারে প্রথম বিচার হবে কার? দুই প্রতিবেশী। দুই প্রতিবেশীর বিচার প্রথম হবে। খুব কঠিন জিনিস। আমি ভালো, এইটা কিভাবে বুঝবো? আল্লাহ নবী, আমি যে ভালো মানুষ সেটা কিভাবে বুঝবো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই যা কালা জিরানাকা আনতা হাসান ফাকাদ হাসানতা। যখন তোমার প্রতিবেশী বলে ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলে খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশীর কাছে টিকে থাকা খুবই কঠিন। ওই ময়ূরাজা আমার ইওয়ানা সাহেব, আমার নেকিটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার কর্ম,
তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। আর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এই ঝালাক, ওই যে ওখানে দুটো লোক দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাই, তুমি দেখতে পাও না? গেট খালি করা, ওখানে যাও। যে পরিচালনা করছেন আপনি কে? জানো ওখানে কাকে এমন দায়িত্ব দিয়েছেন? কে সে? এমন ভাবে পাহারা দেবে যেন পিপিলিকা ওইদিকে দিকে যেতে না পারে। ওখানে দাঁড়িয়ে থেকে কোন শরম? একটা শরম বোধ হয় না? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু হায়া করেন না কেন? হায়ার একটা দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হায়া ও ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। আল্লাহ রাসূল বলছেন লজ্জা এবং ঈমান একসাথে জমা আছে। এই যে রফে আদম রফেল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা থাকে না যখন, ঈমান থাকে না তখন। লজ্জা থাকে না যখন, ঈমান থাকে না তখন। লজ্জা থাকে যখন, ঈমান থাকে তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই মিডিয়াতে একটা বক্তব্য আছে লজ্জা, বক্তব্যের নাম কি? লজ্জা। দেখো তোমরা বিস্তারিত দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। হরতাল চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। একটাই জিনিস আল্লাহ রাসূল শক্তি প্রয়োগ করে করেছেন, সেটা হলো রাস্তা। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল। তাতে বাড়িঘর থাকবে না থাকবে সে বিবেচনা পরে। রাস্তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপোষ করেননি। সাহাবীগণ বলছেন আমাদের বসার জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। না, হবে না, ইরকম তরিকা। রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। বলছে না, রাস্তায় বসাই লাগবে। যদি বসাই লাগে তাহলে মানুষের চলাচলে অসুবিধা হয় না যেন। এক, দুই, চক্ষু নিচু করে বসে থাকিও, ছেলে মেয়ে কে হেঁটে যাচ্ছে এদিকে তোমার দৃষ্টি দেওয়া যাবে না। তিন, মানুষে যদি পথ বলে চাই তাহলে বলে দিতে হবে। চার, ভালো কাজের আদেশ করতে হবে। পাঁচ, মন্দ কাজের নিষেধ করতে হবে, তাহলে রাস্তার পাশে বসতে পারো। রাস্তার সাথে কোনো আপোষই নেই। তো যাক, সবচেয়ে বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। কথা শেষ। কিন্তু আবার একটা আল্লাহ রাসূল বাক্য ঢুকিয়ে বলছেন, ওয়াল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের শাখা। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আবার আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ ওয়াল ঈউ শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা ঈমানের চিহ্ন। লজ্জা এবং কথা কম বলা ঈমানের চিহ্ন। আবার বলছেন, আল বায়ান ওয়াল বাদাউ মিনান নিফাক, বাকপটুতা, বেশি কথা বলা, বাচালি করা, আর অশ্লীলতা, মুখের ভাষা খারাপ করা, এই দুটা হলো মুনাফিকি লক্ষণ। কথা বলা, বেশি কথা বলা থেকে বেঁচে থাকতে হবে। যখন আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, মুখ কন্ট্রোল করো, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জান্নাত পাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের মানুষকে দেখে হবে গরু ছাগল পশু প্রাণী মনে হবে, হিংস্র প্রাণী মনে হবে। কারোর কাছে একটু ভদ্রতা, নম্রতা, ঈমান, আমানতদারি আছে এটা মনে হবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো, যখন আমানতদারি থাকবে না তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো, মানুষের ভিতরে যখন মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, তখন আঙ্গুল দুটি এভাবে দেখাচ্ছেন।
ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, তো তিনি এইভাবে আঙ্গুল দেখিয়ে বলছেন যে মতবিরোধ মানুষের মধ্যে এইভাবে ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন ফামা তা'মুরনি, আপনি বলেন কি করতে হবে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে কি করতে হবে সেটা আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন আলজাম লিসানাক, মুখটা বন্ধ রেখো। 2 বাড়িতে থেকো। 3 ভালো যেটা সেটা নিও, মন্দ যেটা সেটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন আচ্ছা বুঝলাম, বাড়িতে থাকবো। তো শত্রুপক্ষ বিরোধী যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করবো? তখন তো তারা বুঝতেন পরিস্থিতি। সমাজের অবস্থা যদি এমন হয়ে যায় যে আমি বাড়িতে আছি কিন্তু ও আমার বাড়িতে এসে মেরে গেল, তখন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তখন আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের এক ছেলে কাবিল বলল, এ হাবিল, তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি আমাকে মারো মারো, তোমাকে আমি মারবো না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল কি বললেন যে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। কাবিল বলল যে হাবিল তোকে মারবো। তখন হাবিল বলল না যে আমিও তোকে মারবো, এ কথা বলল না। হাবিল বলল যে তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। কেউ যদি ঘরে এসে মেরে যায় তবু প্রতিবাদ করতে পাবেন না, পরিস্থিতি এত জটিল। প্রতিবাদ করলে আপনিও খারাপ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা 2টা জিম্মেদারি নাও, বাকিটুকু বিচারের মাঠে আমি দেখব। তোমরা 2টা জিনিসের জিম্মেদারি নাও, বিচারের মাঠে কি করা লাগবে সেটা আমি দেখব। অনেক সময় তিনি জিম্মেদারি নিয়েছেন, অনেক সময় নেননি। 1 মিনিট আপনাকে আমি জিম্মেদারি নেওয়াটা দেখাই, তারপরে জিম্মেদারি নেননি এটা 1 মিনিট দেখাবো। তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি জেনা করব না বলে জিম্মেদারি নিতে পারো, তোমরা যদি মুখে কারো বিরুদ্ধে কথা বলবো না, বদনাম করব না, মুখকে কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। 2টা জিনিস তোমাদের, একটা জিনিস আমার। বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, কিন্তু তোমাদের 2টা জিনিসের জিম্মেদারি নিতে হবে, মুখ আর লজ্জাস্থান। অনেক সময় শক্ত জিম্মেদারি নিয়েছেন, বলছেন চাচাকে, চাচা আবু তালেব আপনি একটু খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বিচারের মাঠে কি করা লাগে সেটা করব, কেমন ঝগড়া করা লাগে সেটা আমি করব। বুখারী মুসলিমের হাদিস। কিন্তু চাচা বলছেন বেটা মরার কালে কি আর এত বড় বদনাম নেওয়া যাবে না, আমি আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলাম না। তো কয়েকদিন পরে মারা গেছে। তা আলী বলছেন যে আপনার চাচা মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন যাও তুমি ওকে মাঠে গর্ত করে পুঁতে দাও। মানে অমুসলিম মারা গেলে শ্মশান ঘাটে ফেলা যাবে না, অমুসলিম মারা গেলেও তাকে মাটির নিচে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তো জিম্মেদারি নিতে চাইলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তো বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। এবার একটু দেখেন উনি জিম্মেদারি নিলেন না, বুঝতে পারলেন পাপ ক্ষমা হয়ে গেছে, তবুও না। যা তোমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে মালিক, ও মাইজিবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, আমার বিচার করবেন না? অনা হোবলা মিনা জেনা, আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান আছে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, বিচার করে দেন। আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজি হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা জন্ম দিবে সেদিন আসিও বিচার করে দিব। মহিলা চলে গেল,
বাচ্চা প্রসব হলো, মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ার সাথে জড়িয়ে নিয়েছে বিচারালয়ে, বলছে আল্লাহ রাসূল এ দেখেন সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে নির্জয়ী বাড়ি ফিরে যাও, ফর্দে হে বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও বিচার করে দেব। ইসলামের নীতি। 2 বছর পরে মায়ের দুধ বাচ্চা যতদিন বুকে দুধ আছে ততদিন খাবে। 2 বছর 3 বছর 4 বছর তাতে আসে যায় না, কিন্তু দুধ মা প্রমাণের সময়সীমা হলো 2 বছর। কোনো বাচ্চা যদি কোনো মায়ের 2 বছর পরে দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধ মা বলে গণ্য হবে না। জন্মের দিন থেকে পুরো 2 বছরের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ খায় তাহলে সে দুধ মা বলে গণ্য হবে। 2 বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মহিলা এসে বলল এ দেখেন বাচ্চা এখন খাদ্য খেতে পারে। ওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল একজন মুসলমানের হাতে বাচ্চাটাকে সমর্পণ করলেন। তারপরে বললেন সঙ্গী সাথী ইদহাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। ওয়াহফির আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত খুঁড়ে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথার মধ্যে আর একটা কথা ঢোকালাম, তারপরে এটা শেষ করছি। মনে রাখা ভালো হবে, পাপের জগতে 3টা পাপ আছে, যে পাপের ফলাফল হলো তাকে হত্যা করতে হবে। তবে 2টা পাপের ফলাফলে তাকে বাঁচানো যায়, একটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যাবে না। পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানো। এক, কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, এটা একটা পাপ, তাহলে তার বিচার হলো সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। তো সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, তার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে শরীয়ত নীতি হলো সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, যার নাম কিসাস, বদলা। তো এখন ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার বাপ মা এসে চিল্লাচিল্লি শুরু করেছে, না 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 না, আমরা কিসাস নিব না, কিসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম। তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচানো যেতে পারে। তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না, শাস্তি দিতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি, তার বাস্তবতা দেখাচ্ছি, তিনি ক্ষমতা দেখালেন না। সঙ্গী সাথী তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন তাই করলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাত তামালো, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন মালে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, তাবা তাওবাতুল্লাহ তাবা সাইবা মাগসিল্লাহ গোফিরা লাহু। এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। বড় থেকে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চায় তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। আবার বলছেন মদিনার সব পাপীকে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি নিজে জানাজা করলেন, কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে বাঁচালেন না, বাঁচাতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচার মাঠে যা বলবেন তাই হবে।
এত বড় সম্মানী মানুষ আল্লাহ কাউকে আর সৃষ্টি করেননি। জান্নাতে সর্বপ্রথম তিনি ঢুকবেন, যে ঘরে ঢুকবেন সেই ঘর তৈরি করার পরে ভিতরে একজন ফেরেশতা দাঁড় করে রেখেছেন, যেদিন তৈরি করেছেন। ভিতর থেকে বাহির থেকে কেউ যদি নক করে তাহলে উনি বলবেন কে। যদি নককারী বলেন আমি মোহাম্মদ, তাহলে খোলা হবে, তাছাড়া খোলা হবে না। নক করার পরে যখন খোলা হবে তখন আপনি কি মোহাম্মদ? বলে জি আমি মোহাম্মদ, আপনার জন্য আমাকে প্রস্তুত করা হয়েছে। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্মানী মানুষ। কিন্তু বুঝতে পারলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, ঘোষণাও দিলেন, সেটা জানাজাও করলেন, কাফন দাফনও করলেন, কিন্তু শাস্তি মাফ করতে পারলেন না। সব জায়গাতে তিনি দাবি পূরণ করেন না। এখন বলছেন কেউ যদি মুখ কন্ট্রোল করতে পারে, জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবার পাপ ওজন হবে না। যারা মুসলিম পুরুষ নারী আকীদা ঠিক আছে তাদেরই পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। মহান আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী হবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, থাকার জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নাম কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বলছিলাম মুমিন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে, নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। আজকের আলোচনা সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, তবে তার নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। হ্যাঁ, সিয়াম খুব দামি ইবাদত, এ কথাই ঠিক। কিন্তু আপনার মা মারা গেছে, ওই সিয়াম তার কোনো উপকার করতে পারবে না। হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক। আপনি করলেন কিন্তু আপনার মায়ের কবরে কোনো উপকার আসবে না। কোরআন মাজিদ আপনি পড়ছেন, অক্ষর প্রতি 10 নেকি হবে, এ কথাই ঠিক। কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কবরে আপনি নেকি বক্সাতে পারবেন না, ওটা প্রতারণা মাত্র। তারপরেও খুলনা বলে কোনো কথা নেই। ও তো আর বুঝে না যে আমার মায়ের কবরে নেকি দেওয়া যাবে কিনা। হিফজখানা থেকে 15-20টা ছেলে ডেকে নিয়ে এসেছে। ওরা বলছে যে আমরা 1 ঘন্টায় 30 পারা কোরআন মাজিদ পড়ে দেব। তো বসে কি বলেছে, খানিক পরে উঠে চলে যাচ্ছে। পড়া হয়ে গেছে? জি। ওরা এখন আপসে গল্প করছে, তুই কতটুকু পড়েছিস? আমি এই 2 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি পড়িনি, এমনি মাথা ঝোঁকাচ্ছিলাম। এর নাম হিফজখানা। হিফজখানা পৃথকভাবে খুলতে পাবেন না। কোরআন হাদিসের শিক্ষা যেখানে আছে সেখানে হিফজখানা খুলবেন। হিফজখানা খোলা মানে হলো এই মানুষের ছেলে মেয়ের হাঁটুর উপরে মেরে হাঁটুর মালা ফাটিয়ে দেওয়া, অকেজো করে দাও। ও এখন একটা বড় মাথায় টুপি দিবে, উপরে একটা রুমাল দিবে, আর মানুষের বাড়ি দাওয়াত খেয়ে যাবে। ধর্ম এটা নয়। ধর্ম শক্তিশালী নীতি, একটা ভিন্ন নীতি। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলামী একটা ধর্ম যেটা পীর দিয়ে চলে না। ইসলামী একটা ধর্ম যেটা বুজুর্গানের দিন দিয়ে চলে না। ইসলামী একটা ধর্ম যেটা কোনো মানুষ দিয়ে চলে না। ইসলামী একটা ধর্ম যেটা উমারের কথা দিয়ে চলে না। পৃথিবীতে একটা শক্তিশালী ঈমানওয়ালা মানুষ উমার। আল্লাহ রাসূল বলছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। শয়তান হাঁটে না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, দেখো দেখো দেখো, ওই যে একটা পাগলি নাচছে, সব ছেলে মেয়ে তার পিছনে ছুটাছুটি করছে। তা আমিও দৌড়িয়ে গেলাম, তা আমি তার কাঁধের উপরে মুখ রেখে ওদের দেখছি যে কে কি ছোটাছুটি করছে, আর ওই মেয়েটা পাগলি নাচছে। তো একটু পরে আমাকে বলছে, হয়েছে তোমার দেখা হয়েছে? আমি এখন মনে করছি দেখি আমি কতক্ষণ দিনে আমার উপরে বিরক্ত হন, আমি বলবো খালি না, আর উনি বলবেন একটু পরে হয়েছে, দেখা হয়েছে, আমি বলবো না। কেন বলবো? যে উনি আমাকে কেমন ভালোবাসেন তার শেষ সীমা দেখবো আমি। বুঝতে পারেননি কথা মনে হয়? তা আমি এইভাবে আছি, আমি দাঁড়িয়ে আছি পিছনে, আমি বলছি হয়নি, দেখা হয়নি, আরো দেখবো আরো দেখবো। ইতিমধ্যে উমার আসছেন, যেমন উমার এসেছেন এই যে ছেলে মেয়েগুলো কে যে ছিটকে কোন দিকে দৌড়িয়ে পালালো। আল্লাহ রাসূল বলছেন, দেখো আয়েশা, আরে ছেলে মেয়ে পালাচ্ছে, যে শয়তানও পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে। এর নাম উমার। উমারের কোনো কথা শরীয়তে চলবে না, তার নাম ইসলাম। একটাই মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা শুধু এখানেই থাকতে হবে। ভালোবাসা মুখে চুমা দিলেন, বুকে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, এর নাম ভালোবাসা নয়। অক্ষর প্রতি 10 নেকি হয়, এ কথাই ঠিক। মাওলানা সাহেবকে কোরআন মাজিদ পড়িয়ে নেকি বক্সিয়ে দেওয়া যাবে, এ কথা মিথ্যা। কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, এ কথাই ঠিক। সারা দিন রাত যদি আপনি কোরআন মাজিদ পড়েন, তাহলে আপনি আপনার মায়ের কবরের উপকার করতে পারবেন না। যদি আপনি বলেন এই মাদ্রাসায় এসে যে 5000 টাকা থাকলো, এটা আমার মার নামে, আপনি টাকাটা ভালো কাজে লাগায়েন, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যেটা মানুষ বুঝতে পারে না। মধ্যেখানে সদাচরণের কথা আরেকটা ঢুকিয়ে নি, তারপরে এখানে আসছে, নইলে আমার কথার সাথে মিল খায় না। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসাই আলাল আরমিলা আসাই আলাল আরমিলা আল মাসাকিন কাল মুজাহিদ ফিসাবিলিল্লাহ ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াকতুর। কেউ যদি অসহায় মানুষকে খেতে দেয়, কেউ যদি বিধবার দেখাশোনা করে, বিধবা মহিলার, তাহলে এক কাজে 3 নেকি। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হবে। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হবে। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে। অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। যার জন্য বলা আছে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, আর আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে। খুলনায় বাড়ি হলে কি হবে? আপনার বাপ যখন বসবাস করতো তখন গ্রামে, মসজিদ থেকে বের হওয়ার সময় এশারাতের সময় দেখতো মসজিদে ডাক, কে আপনি? মুরব্বী মানুষ, কে আপনি? বলে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? ভাঙা। খেয়েছেন না খায়নি? আচ্ছা চলেন আমার সাথে চলেন। 12 জন, 2 জন কিষান কামলা আছে, 14 জন। এতগুলির ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সবকিছু রেডি। আপনি তো রাত 10টার সময় একজন মেহমান নিয়ে গেছেন, আপনার স্ত্রী এমন নাক সিটকানি ফাজলামি করো, মানুষজন নিয়ে সরাতে না বলে আপনি তার সাহস করবেন না। পরের দিন চুপচাপ কাপুরুষের মতো মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন, বলতে পারবেন না যে কেটা মেহমান আছে। ধমক খেয়েছেন যে আগের দিন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এটাই জরুরি। ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এটা জরুরি, আপনি বাধ্য, এটাই জরুরি। বউ প্রয়োজনে তালাক দিতে হবে, আমি তালাক দিতে বলিনি, এটা আমার পরামর্শ। ওকে 7 বার রান্না করতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ছেলে মেয়ে খাবে, ফকির মিসকিন খাবে, সন্ধ্যার সময় গরুতে খাবে, রাতে ভাড়ার উপরে পাখিতে খাবে। কিন্তু 150 চাউল রান্না করে দুপুর হলে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে তাকে বিদায় করে দিতে হবে, এই নীতি বাতিল। অসহায় মানুষকে খেতে দিলে 3টা নেকি হয়। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। বলছিলাম
সম্মানিত দিনী ভাই বোন, তো কোরআন তেলাওয়াত করা, দান করা খুব বড় ইবাদত, কিন্তু নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয়। নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ের, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা হলো সদাচরণ। দল পার্টি করলে সদাচরণ টিকবে না। পাশে দোকানে আপনার বেশি কিনা বেচা হচ্ছে, আর একজনের হচ্ছে না, তখনও সদাচরণ টিকানো খুব কঠিন। আপনি বসে আছেন, তার দোকানে 4-5টা লোক এসে কাপড় নিয়ে চলে গেল, তা আপনার দোকানে একটু পরে এসেছে, তখন আপনি বলছেন ওখানে অত জানেন না, 20 টাকাটা 10 টাকা, 10 টাকাটা 20 টাকা ধরে। আপনি সদাচরণে হেরে গেছেন। 4টে জিনিস মনে রাখেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, আজ থেকে নিয়ে চিরদিনের জন্য হারাম। আপনার যদি প্রয়োজন থাকে বসে কথা বলে উঠে যাবেন। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? আছে। 1 কেজি দেন তো। 1 কেজি দাও। মরিচ আছে? আছে। 100 দাও। মরিচ আর লবণ কিনা হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 1 মিনিট দেরি করতে পারবেন না। যদি দেরি করেন, কারো যদি বদনাম হয়, আপনি বলেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ হোক। তো ঠিকই বলেছেন, আসলেই খারাপ হোক, এটা এখন 1 পাল্লায় দেন, আর আপনার পুরো জীবনের নেকি 1 পাল্লায় দেন, দেখেন কি হয়। ঠিকই বলেছেন, এটা ভারী হবে। আপনার অজান্তে এরকম পাপ, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন মুখ কন্ট্রোল করো। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা চলেছে না, এই জিবাটা ধরে না বলছে জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। খুব সাবধান। সবচেয়ে ভারী নেকি সদাচরণ। এরপর আর একটা ভারী নেকি আছে। 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই কালেমা, এই জিকির, এই তাসবিহ দাঁড়ি পাল্লাই ভারী, সবচেয়ে ভারী সদাচরণ। তারপরে এইটা সব নেকি ওজন হবে। হজের নেকি ওজন হবে, দানের নেকি ওজন হবে, তাসবিহ তাহলিলের নেকি ওজন হবে। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ভালো কথা যার, সদাচরণ তার, ভালো কর্ম যার, সদাচরণ তার। খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাতে, রিক্সায় উঠে থাকে দেখিয়েন, রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাটার আর একজনের সাথে রিক্সা বেঁধে গেছে, এই যে লেগে গেল, একবারে যা ইচ্ছা তাই বলে নিল। তো যে বলেছে ওরই রিক্সা আর একজনের সাথে বেঁধেছে, 1 মিনিট পরে তোমাকে আবার আরেকজন বলছে। এদের কাছে সদাচরণ নেই। বাসে উঠে কাজ করে যারা, লেনদেন করে, ওদের কাছে সদাচরণ নেই। দল করে যারা, তাদের কাছে সদাচরণ টিকবে না। 1 মিনিট। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবুল মিসকে ওয়া নাফিকুল কিরে, কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, কারো যদি বন্ধু হয় কামার কর্মকার, আতর যদি হয় আতরওয়ালা যদি বন্ধু হয়, তাহলে তা তমিন হোক, কখনো তুমি তার আতর কিনে নিবে, আর ইউজিয়াকা আতর তোমাকে না হয় এমনিতেই দিবে, আও তাজাদু মিনহু রিহান খাবিসা, নইলে পাশে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না সেই কথা তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থাকলে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থাকলে কখনো আগুন এসে কাপড় জ্বলে যেতে পারে, অন্যথায় তা যদি মিনহু রিহা খাবিসা, তুমি তার কাছে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, সেই ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হতেই হবে। আপনি দেখুন খুলনার একটা কথা, ওরা দুই বোন খুব আপোষে ভালোবাসা, ওরা জন্ম নিয়েছে যমজ অবস্থায়, দেখতো সুন্দরী, মেধাও ভালো, চালচলনও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না, পেশাব করতে যদি একজন যায় আর একজনকে খুঁজে ও কোথায়। তারপরে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, ওরা এখন আর কথা বলে না, ওরা এখন আর কথা বলে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি দোকানে আড্ডা পিটিয়েন না, আপনি আমার অনুরোধ রক্ষা করেন, জীবনে 4টে জিনিস মূল্যায়ন করবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কিছুই যদি না পারি 24 ঘন্টায় একবার না একবার সূরা ইখলাস 3 বার পড়বো, দিয়ে আল্লাহকে বলবো আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত এটা আমি বলে রাখবো তাকে, নইলে বিচারের মাঠে কোরআন আমার বিপক্ষে চলে যাবে, তখন আমার আমি টিকতে পারবো না। কয়েকটা জিনিস পক্ষে বিপক্ষে কথা বলবে, তার একটা হলো কোরআন, তার একটা হলো শ্যাম রোজা, তার একটা হলো কালো পাথর হাজরে আসওয়াদ হজ করতে গিয়ে, আর একটা হলো আপনার আঙ্গুল তাসবি গণনা। ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয় যে মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় আঙ্গুলে গুনতে, তবু নাকি হবে। তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি তো কথা বলবে না, অথচ আপনার হাতে আছে 1000 দানার তাসবি, মানে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম ইরাক থেকে ইরানে গেছে, ইরান থেকে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে, যা ছিল তার চেয়ে বিপরীত হয়ে গেছে। এটা আবার খুলনা নোয়াখালীর কাছাকাছি, এটা আবার খুলনা ফরিদপুরের কাছাকাছি। মানে শিরক বেদাত হলো নেকির কাজ, শিরক নেকির কাজ, বিদাত নেকির কাজ। গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, কেন স্যান্ডেল বাঁধা আছে? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। বারবার কন্ট্রাক্টর বলছে, কন্ট্রাক্টরকে ড্রাইভার বলছে যে কবর পেলে 10টা টাকা দিও, মাজার পেলে 10টা টাকা দিও। তার মানে ড্রাইভারের মাথায় কাজ করছে, মাজারে 10টা টাকা দিলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। শিরক নেকির কাজ তার ধারণা, বিদাত নেকির কাজ তার ধারণা। এই দুটা নেকির কাজে দুইজনকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। তাদের নিয়ম নীতিকে উল্টে দেওয়া হয়, তখন এতে তারা কষ্ট পায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমাকে আদমের ছেলেরা কষ্ট দেয়। আরে আপনি সত্তা সৃষ্টিকর্তা, আপনাকে আদমের ছেলে কষ্ট দেয় মানে? ওরা বাতাসকে গালি দেয়, বাতাস তো আমি। ওরা যুগকে গালি দেয়, যুগ তো আমি। ওরা খুব বৃষ্টি হলে বৃষ্টির উপরে মন খারাপ করে, অথচ বৃষ্টি আমি, আমার আদেশে বৃষ্টি চলে। আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমি তাদের সব গালি উপেক্ষা করে যাই। বিচার একদিন করব, প্রতিদিন বিচার করব না।
সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনি এরকম বৈঠকে বসবেন তখন আপনার সদাচরণ টিকবে না। সদাচরণ, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছে। আপনার আচরণটা নরম, আপনার স্বভাবটা নরম, এটা আল্লাহর একটা দয়া। শোনেন, আল্লাহ বলছেন, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি একটু কঠোর স্বভাবের হতেন, মানুষকে যদি আপনি এড়িয়ে চলতেন, যদি আপনি মেজাজ দেখিয়ে চলতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ বসত। লাঠি দেখে একদিন চলে, প্রতিদিন চলে। আর লাঠি দেখে বললে চলে যাবে যখন, তখন আপনাকে পাল্টা গালি দিবে আপনি যখন যাবেন। এক সদাচরণ, এক ফাফু আনহুম, মানুষকে আপনি মাফ করুন। অন্যায় করেছে আপনি মাফ করুন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে মারতে চেয়ে পাপ করেছে, এর জন্য আপনি পাল্টা আমার কাছে ওদের জন্য ক্ষমা চান। যখন সিলেটে দুর্ঘটনা ঘটলো, তখন ওই এসপি বলছেন আমাকে, থানার ওসি বলছেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করবেন। আমি বলছি, আমি তো মামলাই করবো না, আমি সিগনেচার করবো কেন? আমি এর সাথে একমত নই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর দিইনি। যখন মোবাইল আমাকে খুব খুব বেশি গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি পাল্টা রিং দিতে বলি, ভাইজান মনে করলাম যে আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার গালি দেওয়া মনে হয় শেষ হয়নি, তো যদি বাকি থাকে বাকিটুকু দিয়ে নেন। আমি কোনোদিন কারো উত্তর দিই না। যেখানে যাই মাঝে মধ্যে ওই স্টেজ থেকে নামলে এসে আমার হাত ধরে ক্ষমা চাই, যে আপনারা দেখছেন আপনাকে না বুঝে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। যেখানে যাই প্রায় দেখি, আচ্ছা ঠিক আছে মাফ করলাম। আমি কোন মাওলানা সাহেবের পাল্টা কথা বলে কোন লোকের পাল্টা উত্তর দিয়ে বাঁচতে রাজি নই। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমি এর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফে বর্তমান প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সামনে জানুয়ারি থেকে 2 জন শিক্ষক আসবেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার বড় বড় শিক্ষক আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 1 লক্ষ। প্রতি মাসে জামিয়া সালাফে বেতন লাগে 32 লক্ষ। এক মাসে জামিয়া সালাফে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। কিভাবে হয় সেটা খুলনার লোক জানে না। আমি যে 10 টাকাও দিইনি, তা আমি না দিই, কেউ দেয়। এটাই জামিয়া সালাফে, যেটা বিদেশি পয়সা দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কোনো ব্যক্তি দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা কমিটির লোক দিয়ে চলে না। এটাই জামিয়া সালাফে, যেটা সৈন্যের উপরে আছে, যেখানে 410 জন এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে প্রত্যেক দিন বিকালে 50,000 থেকে 1 লক্ষ টাকা কাজের বিল আছে লেবার মিস্ত্রি, যেখানে 100 শতক জমি কিনা হয়, যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, যেটা সেটা প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় অংশই কিনা। তাতে 20 থেকে 22 বিঘা জমি হলো মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য। একদিন দেখতে যাওয়া উচিত। 21 নম্বর সেক্টরের সাথে লাগা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। আমি এই জামিয়া সালাফের কিছু নিয়ম চালু করেছি। জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষক মন্ডলী বৈঠকে বসে, অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আমি যদি বুঝতে পারি উনি কোনো দল সংগঠন করেন, সেটা নবীর দল হলেও ওটা নবীর দল নয়। একজন যখন আর একজনের বিরুদ্ধে যায় তখন এটা নবীর দল হয় না, ওটা একটা মিথ্যা কথা। আমি যদি বুঝতে পারি যে দল সংগঠন করে সে এখানে চাকরি করতে পাবে না, সে এখানে ছাত্র হিসেবে থাকতে পাবে না, তার নাম জামিয়া সালাফিয়া। খালি থাকতে হবে, পুরো মাথাটা জেহেনটাকে খালি রাখতে হবে, কারোর বিরুদ্ধে মুখ খোলা যাবে না। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি এসেছো, চাকরি করো, তোমার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা আছে, বউ নিয়ে থাকো, ভালো করে পড়াশোনা করো, ছেলেকে পড়াশোনা করাও, মুখ খুলতে পারবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদত বন্দি করো, ছেলে মেয়েকে পড়াও, বাড়ি যাও। রূপগঞ্জে যেটা আছে 34 জন শিক্ষক থাকতে পারে পরিবার নিয়ে, বিশাল একটা বিল্ডিং করা আছে শিক্ষকের জন্য। এটাই জামিয়া সালাফিয়া, যেটা শুধু পাহারাদার দিয়ে চলে না, রিসিপশন দিয়ে চলে। আপনি সহজে ভেতরে ঢুকতে পারবেন না, আপনার পরিচয় আপনাকে লিখে দিতে হবে, তার নাম জামিয়া সালাফিয়া। কেন এই কথা আসলো? হিংসা মুক্ত, বদনাম মুক্ত থাকতে হবে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কারো বদনাম নিয়ে, কারো ব্যক্তি নিয়ে কথা বলিনি, কোনো দল নিয়ে কথা বলিনি, কোনো সরকার নিয়ে কথা বলিনি। এই পাতা আমি পড়ি না।